গাইস আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চার চাকাতে কোথায় যাচ্ছি সমস্তটা তোমাদেরকে বলবো, আর বাজার কলকাতায় আমি কি করতে এসেছিলাম তোমাদেরকে সমস্তটাই আজকে ব্লগের মাধ্যমে জানাবো। তো দেখতেই পাচ্ছ আমার বাইক আজকে রেডি করে এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বো, এরপর আমি বাঁকুড়ার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এখন আমার ভাগ্নিকে এই যে চাপিয়েছি, তারপর আমার দিদিকে চাপিয়ে এরপর যাব মাচাতলার দিকে। তো ওইখান থেকেই আমার একটা বন্ধু আসবে, ওর চার চাকাতে আজকে যাব আমি বাঁকুড়া। তো চলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখন আমার চার চাকায় যে চলে এসেছে, তো সবাই চেপে গেছি, আমার বন্ধুটা, ও দাদা, আমি, আমার দিদি, আমার ভাগ্নি। তো আমরা আজকে 5 জন মিলে চলে যাচ্ছি বাঁকুড়ার উদ্দেশ্যে। তো তোমাদেরকে ব্লগের মাধ্যমে সমস্তটাই আজকে দেখাবো আমি। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে আর খুবই দরকারি একটা ব্লগ হবে। তোমাদেরকে ফুল আমি দেখানোর চেষ্টা করব শপিং মলের ভিউটা। বিশেষ করে শপিং মলটা তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কত কি দাম হয়। সবাই ভাবে যে হয়তো শপিং মলে অনেক অনেক দাম হয়, অনেক অনেক টাকা খরচা হয়ে যাবে। সেটাই আজকে তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে দেখাবো। তোমরা যে ভুল ভাবনাটা তোমাদের মনে আছে, ওই ভাবনাটা আজকে আমি দূর করে দেবো। তো দেখতে পাচ্ছ, দেখতে দেখতে চলে এলাম আমরা এই যে ধলডাঙ্গা। তো ধলডাঙ্গায় দেখতেই পাচ্ছ এখানে কিলোমিটারের ইয়েটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ যে দুর্গাপুর, রানীগঞ্জ, কলকাতা, এখানে যে কিলোমিটারের ইয়েটা দেওয়া আছে। তো তারপর আমরা এখান থেকে চলে যাব এরপর এই যে ওভারব্রিজ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাঁকুড়ার ওভারব্রিজ, কেরানিমাদে ঢুকছি এরপর আমরা। তো ওভারব্রিজটার ভিউটা তোমাদেরকে আমি দিচ্ছি, দেখো কেমন কি লাগছে। তো তারপর বাজার কলকাতার শপিং মলে চলে এলাম। তো শপিং মলের ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি কত কি দাম। দেখতে পাচ্ছ সব দাম উপরে দেওয়া আছে, 299, 399, 249, সমস্ত রকম তোমরা পেয়ে যাবে। তো অনেক অনেক ছেলেদের এখানে কালেকশান আছে, তোমরা এসে একবার দেখতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। দাম কম আছে, মোটামুটি 299, 399 থেকে ড্রেস পেয়ে যাবে ভালো ভালো। তো তোমাদেরকে ওইটাই আমি দেখানোর চেষ্টা করবো যে কত কি দাম হয় শপিং মলে। অনেক মানুষ ভাবে হয়তো অনেক দাম নেবে, কিন্তু তোমাদের ভাবনাটা সম্পূর্ণ ভুল। শপিং মলেও অনেক কম দামে জিনিস আছে, তোমরা ঠিক করে দেখে যদি নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এই শপিং মলের একটি সুবিধা, তুমি নিজের মতো বেছে নিজের মতো চয়েস করে একদম পরে ভালো করে দেখে নিতে পারবে। তো আমাকে আজকে কেমন লাগছে একটু কমেন্টে নিশ্চয়ই তোমরা জানাও। এরকম একটা ব্ল্যাক টি শার্ট আজকে আমি দেখছি, নেবো ভাবছি। তো দেখতেই পাচ্ছ এটা আমি একবার পরে দেখলাম, তারপর মনে পড়লো টি শার্ট তো আমার অনেকগুলো ব্ল্যাক হয়ে গেছে, 10-12টা ব্ল্যাক টি শার্ট হয়ে গেছে। তার জন্য ভাবছি আজকে ব্ল্যাক টি শার্ট নিব না, তো একটা হোয়াইট টি শার্ট নিচ্ছি। তো তোমাদেরকে হোয়াইট টি শার্টের ভিডিওটা আমি দিইনি, ওটা ভিডিও করা হয়নি, তখন ভুলে গিয়েছিলাম। তো আমি একটা হোয়াইট টি শার্ট নিলাম। তো দেখতে পাচ্ছ ড্রেসের কালেকশন দেখো, 249 থেকে 399, 499 এরকম দামের তোমরা ড্রেস পেয়ে যাবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো দেখে এখানে নিতে পারবে। আমাদের এখানে অনেকগুলোই ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু আমরা দুটো ড্রেস নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কার্গো প্যান্ট আছে, অনেক কিছু, অনেক ড্রেস পেয়ে যাবে তোমরা তোমাদের মতো। তারপর এখানে কিছু কেনাকাটা এই যে করলাম আমরা, করার পর এরপরে ভাবছি বাড়ি চলে যাব, অনেকক্ষণ এসেছি। তো সমস্ত রকম ভিডিও তোমাদের করা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ কত রকম ছাড় আছে। তারপর আমরা এই যে ব্যাগে আমাদের ড্রেসগুলো সব নিয়ে নিলাম, এরপর আমরা বিল পেমেন্ট করব। তো তারপর আমরা ক্যাশ কাউন্টারে চলে এলাম। দেখতে পাচ্ছ এখন আমি, আমার বন্ধুটা আর ওর দাদা আছে। তো আমরা তিনজনে এখানে বিল পেমেন্ট করে তারপরে যে বাজার কলকাতার শপিং মল থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা যাব ফটোশ্যুট করতে। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আমি, আমার বন্ধু আর ওর দাদা। তো এরপর আমরা এখান থেকে যাব ফটোশ্যুট করতে, একটা নতুন ওভারব্রিজ হয়েছে, তো ওইখানকে যাব। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে এখন সেই নতুন ওভারব্রিজটার দিকে চলে এলাম। এরপর গাইজ এখানে আমরা ফটোশ্যুট করে নিচ্ছি, এরপর এইখানে ফটোশ্যুট করে তারপরে বেরোবো। তো দেখতে পাচ্ছ আমাদের ফটোশ্যুট করা কমপ্লিট। এরপর আমরা যাবো আবার ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাবো বাড়িতে। তো এখন একটা ভালো গান লাগিয়েছি তোমাদেরকে বেলে এরকম গান বাজিয়ে বাজিয়ে আমরা সোজা দিদি ঘর চলে গেছিলাম। ওইখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের এখন গাড়িতে পেট্রোল নেই, পেট্রোল ভরে নিলাম। তো তারপর আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে দেখছি প্রচুর জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে অনেক, তার জন্য একটা জায়গায় যে রতনপুরের কাছে আমরা দাঁড়িয়ে গেলাম। তো এখান থেকে এরপর বেরিয়ে আমরা এই যে চলে এলাম হাড়মাছড়া, দেখতে পাচ্ছ বাজে 6টা 10। তো এখন মোটামুটি হালকা হালকা ফিটিফিটি বৃষ্টি হচ্ছে। তো
তো এইখান থেকে এরপর আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা এই যে গাড়ির টপ স্পিডটা একবার চেক করব কত কি উঠছে। দেখতেই পাচ্ছ যে টপ স্পিডটা দেখছি 120 মতো বেলানো গাড়িতে উঠছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। তো আমরা এরকমভাবে তারপর গান শুনে শুনে একদম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে নিশ্চয়ই জানাবে। টাটা বন্ধুরা।